ফোনটাও ধরে না। ফোন ধরতে যে কি হয় আমি বুঝি না। আমি তো বাড়িতেই ঢুকছি, তাই ধরিনি। কিন্তু গেছিলেটা কোথায় সবাই মিলে? হ্যাঁ, ভাগ্যিস আমার কাছে একটা বাড়ির চাবি ছিল, নইলে তো আবার রাস্তায় বসে থাকতে হতো। তুমি যে আজকে ফিরবে এটা জানালে না কেন আগে? বেশ করেছি জানিনি। তাই বলে তোমরা সবাই মিলে বাড়ি থেকে চলে যাবে? একটা লোক থাকবে না? আর কাজের লোকটা কোথায়? হ্যাঁ, কাজের লোকটা কোথায়? কাজের লোক? তোমার বোধহয় মেমারি লস হচ্ছে পূর্ণিমা। আমাদের বাড়িতে আবার কবে সব সময়ের জন্য কাজের লোক ছিল? আরে বাবা, আমি বাচাল মেয়েটার কথা বলছি। সে কই? পূর্ণিমা, পূজা মা এই মুখার্জি বাড়ির বউ, হ্যাঁ, কাজের মেয়ে নয়। ছাড়ো তো, ভালো লাগে না বেশি বেশি করে সবসময়। আবার পূজামা শুরু হয়ে গেছে তোমার? হ্যাঁ, মা এসে গেছেন। বাঁচা গেছে। আরে মহারাজ আমাকে আর মারতে পারবে না। না চুমু। মা, মা তুমি ফিরে এসেছো। এইসব পোশাক আশাক পরে কোথায় গিয়েছিলি তোরা? ও একটু জাহান্নাম গেছিল। না বাবা, আমরা ডিস্কোতে গেছিলাম। ডিস্কোতে গেছিলি? বাবা। ওখানে আমরা পায়ে ধরে ক্ষমা চাইতে গেছিল। মা আপনি বাবার কথা শুনবেন না, বাবা খালি মজা করে। ধূর্ত শেয়াল। আমি না কিছুই বুঝতে পারছি না, তোমরা সবাই কে কি বলছো। আপাতত বাচাল মেয়েটাকে ডাকো তো, রান্না করতে হবে তো নাকি? আমার যতই অপছন্দ হোক ওকে, তো রান্নাটা তো ওকেই করতে হবে। প্রিয়াঙ্কাকে রান্না করতে বললে তো এখন শুধুমাত্র ইনস্ট্যান্ট নুডল, সে তো চলবে না। আরে ডাকো না কেউ একজন ওকে। পূজা মা বাড়িতে নেই। ও, এত রাত করে এখনো দোকানে, তাই তো? না মা, বন্ধু বাড়ি ছেড়ে চলে গেছে। কি? বাড়ি ছেড়ে চলে গেছে? কি করলে প্রিয়াঙ্কা? কি করলে এটা? আমি এতদিনে যে কাজটা করতে পারিনি তুমি দুদিনে করে ফেললে। বাচ্চাটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে?
বাড়িতে বদল হলো না শুধু একজনেরই। কার? তোমার? আজ্ঞে না, তোমার মেজ ছেলের। সেই তো বুঝলাম, কিন্তু এখন মা যদি জানতে পারে মায়ের লকারের জিনিসপত্র বদলে গিয়ে আমার কাছে চলে এসেছে, তাহলে যে কি হবে। ভগবান বাঁচিয়ে নাও, এইবারটা বাঁচিয়ে নাও। পূজার জন্য আমি আছি। পূজা, পূজা। আবির, তুই আবার গাড়িতে উঠলি না পূজা? উফ, বারবার এক কথা বলিস না তো আবির। এই দাঁড়া 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 দাঁড়া, মিস্টার মাথা গরম আবার কেন ফোন করছে? তুই ফোনটা ধরবি না পূজা। এই দে দেখি ফোনটা, দে 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 বলছি। কে ফোনটা ধরবি না তুই? ফোন ভাই, ফোনটা তোকে আমি ধরতে দেবো না। না ভাই, আমার না, ফোনটা ছাড়, ছাড়, ছাড়। ফোনটা দে। দেখলি তো, দেখলি তো কি করলি? ফোনটা ধরার আগেই কেটে গেল। বেশ হয়েছে, একদম বেশ হয়েছে, ঠিক হয়েছে একেবারে। নেই, চুপ কর এবার। মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে। যেন আগে কোনোদিনও মদের গন্ধ শুকিসনি। অনি, মধুমাতাল বল, আবার বড় বড় কথা। তুই থামলি? মার, যত খুশি মার আমাকে, আমি তাও বলবো মধুমাতাল বল। হ্যাঁ, মেরেই ফেলবো, আমার লাগবে। মেরেই ফেলবো। তোকে চুপ করতে বলছি না আমি? কেন রাস্তায় এরকম করেছিস? পূজা থাম, রাস্তার মধ্যে এটা কি করছিস নাকি? ওকে কেন মারছিস এভাবে? বেশ করেছি, মারছি। আর তুই না সবকিছুর মধ্যে এভাবে না জেনে শুনে ঢুকিস না, বুঝেছিস? আবির তোমার সঙ্গে আছে তাই না পূজা? তাই তুমি আমার ফোনটা ধরতে পারছো না? আশ্চর্য। ধরলে না? তুমি যে কি চাও মিস্টার মাথা গরম? বুঝতে পারছিস না কি চাই? বুঝতে পারছিস না? ডিভোর্স চাই, ডিভোর্স। অনি, তোকে আমি। পূজা, তুই ওই লোকটাকে ভুলে যা পূজা। মিস্টার মাথা গরম, আমি কি তাহলে তোমায় ভুলে যাব? আবির কেবে তুমি আমাকে ভুলে গেলে পূজা, কিন্তু আমি তোমাকে ভুলবো না। প্রয়োজনে তোমার জীবন আমি ছাড়খাড় করে দেব। কেন আমার এত কষ্ট হচ্ছে? তুমি না দেখে একজনকে এইভাবে মারলে? পূজা আমাকে ছেড়ে চলে গেল। আমার কপালে সুখ নেই। শুরু থেকে শেষ অবধি জীবনটা ভুল আর ভুল। তুমি আমার জীবন থেকে চলে গেছো। ফরএভার, ফরএভার সব শেষ করে দেবো আমি। আমি চাই সকলে আমাকে ঘৃণা করুক। উড়ে